ধরুন এই জন্মে আপনাকে কেউ খুন করল, আর আপনি সেই খুনিকে পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য আবারও জন্ম হলেন। না, এটা কোনো বলিউড সিনেমার গল্প নয়, ঠিক এমনই একটা ঘটনা ঘটেছিল ভারতবর্ষে। মাত্র 5 বছর বয়সী একটা বাচ্চা ছেলে নিজের গত জন্মের খুনিদের ধরিয়ে দিয়ে শোরগোল ফেলে দিয়েছিল সারা বিশ্বে। গোটা পুলিশ ডিপার্টমেন্ট চমকে গিয়েছিল এই খুনের কেসটা সলভ করে। এমনকি বিবিসির মতো আন্তর্জাতিক মিডিয়াও সেই খবর কভার করার জন্য ছুটে এসেছিল ইন্ডিয়ায়। কিন্তু আদৌ কি পুনর্জন্ম বলে কিছু সম্ভব? 5 বছর বয়সী একটি বাচ্চা ছেলে কিভাবে দুজন খুনির সন্ধান দিল? সেই বাচ্চা ছেলেটা কি করে, কোথায় আছে এখন? নমস্কার, আমি অজিত। পুনর্জন্ম বললেই আমাদের সোনার কেল্লার মুকুলের কথা মনে পড়ে, কিন্তু আমার আজকের এই ভিডিওটা এমন এক পুনর্জন্মের ঘটনা নিয়ে তৈরি যা শুনতে শুনতে আপনাদেরও মনে হবে এমনটাও কি ঘটা সম্ভব। 1983 সালের ডিসেম্বর মাস, আগ্রা শহর থেকে 17 কিলোমিটার দূরে বারগাঁওতে সিং পরিবারে জন্ম হল একটা ছোট্ট শিশুর। পরিবারের লোকজন ওই শিশুর নাম রাখল তরুণ সিং, ডাকনাম টিটু। এই টিটু ছিল 6 ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট। সাল 1985। টিটুর তখন সবে 2 বছর বয়স হবে। 2 বছর বয়সী বাচ্চারা সাধারণত কথা বলতে শিখে যায়, আর বাচ্চাদের মুখে কথা ফুটলে পরিবারের লোকজনের খুবই আনন্দ হয়। কিন্তু টিটুর ক্ষেত্রে তেমনটা হল না, কারণ 2 বছর বয়সী টিটু নিজের পরিবারের লোকজনকে বলল, আমার বাবাকে বলো আমার বউ আর আমার 2 বাচ্চার খেয়াল রাখতে। তোমরা আমাকে এখানে খেতে দিচ্ছ ঠিকই, কিন্তু আমার বউ বাচ্চার জন্য আমার খুব চিন্তা হয়। শুরুতে টিটুর বাড়ির লোক টিটুর বলা এসব কথা শুনে খুব একটা পাত্তা দিত না, কিন্তু দিন যত এগোতে লাগল টিটুর দাবি আরও জোরালো হতে শুরু করল। প্রায় দিনই টিটু বলতে লাগল, আমি এখানে ভুল করে চলে এসেছি। আমার বাড়ি আগ্রা শহরে, ওখানেই আমার বউ বাচ্চা আর আসল মা বাবা রয়েছে, আমাকে ওখানে নিয়ে চলো। সাল 1988। টিটুর তখন 5 বছর বয়স। হঠাৎ একদিন নিজের পরিবারের লোকজনদের সামনে টিটু বলে উঠল, আমার নাম সুরেশ ভার্মা, আমার বউয়ের নাম উমা ভার্মা, আর আমার 2 ছেলের নাম রমু ও সমু। আমি আগ্রায় রেডিওর দোকান চালাই, আমার দোকানের নাম সুরেশ রেডিও। আজ থেকে 5 বছর আগে আমি যখন গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলাম, 2 জন লোক তখন আমার মাথায় গুলি করে খুন করেছিল। এবার ভাবুন, একটা 5 বছরের বাচ্চা যদি নিজের গত জন্ম নিয়ে এমন হুবহু বর্ণনা দিতে থাকে, এমনকি তাকে কিভাবে খুন করা হয়েছে সেটাও বলতে থাকে, তাহলে তার পরিবারের উপর ঠিক কতটা ভয়ঙ্কর এফেক্ট পড়তে পারে। টিটুর কথা শুনে গ্রামে শোরগোল পড়ে গেল। সবাই বলতে লাগলো টিটুকে ভূতে ধরেছে, কারণ একটাই, 5 বছর বয়সী টিটুর হাব ভাব, কথাবার্তা পুরোটাই একজন মধ্যবয়স্ক মানুষের মতো ছিল। সে গ্রামের ছোট বাচ্চাদের সঙ্গে মিশতে চাইত না, এমনকি নিজের পরিবারের লোকজনদের টিটু বলতো, আমার নিজের গাড়ি আছে, আমার বউ দামি শাড়ি পরে, তোমাদের মতো গরিব নয় আমি, আমাকে আমার বাড়িতে দিয়ে আসো, নয়তো আমি কিন্তু পালিয়ে যাব এখান থেকে। টিটুর এরকম হুমকি শুনে টিটুর বাড়ির লোকজনও ভাবতে শুরু করল, কে এই সুরেশ ভার্মা, কেন বারবার তার কথা বলতে থাকে টিটু? আর আমি জানি আপনাদের মাথাতে ও এখন ঠিক এই প্রশ্নগুলোই ঘুরপাক খাচ্ছে। এ সমস্ত প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আগ্রা শহরের বাসিন্দা সুরেশ ভার্মা ছিলেন রেডিও দোকানের মালিক। ভদ্রলোকের বেশ ভালোই টাকা পয়সা ছিল। আগ্রাতে নিজের বাংলো বাড়িতে মা, বাবা, ভাই, স্ত্রী উমা এবং 2 পুত্র সন্তানের সঙ্গে সুখে শান্তিতেই দিন কাটাচ্ছিলেন সুরেশ। কিন্তু 1983 সালের 28 আগস্ট সুরেশ ভার্মার সাথে এমন একটা ঘটনা ঘটল যেখান থেকে এই পুরো কাহিনীর সূত্রপাত। সেদিন সন্ধ্যের দিকে দোকান বন্ধ করে নিজের সাদা রঙের ফিয়াট গাড়িটা চালিয়ে বাড়ি ফিরছিলেন সুরেশ। সুরেশের গাড়ি তখন ওর বাড়ির গেটের সামনে। আচমকা ঠিক সেই সময় কোথা থেকে 2 জন দুষ্কৃতী হাজির হল, আর মুহূর্তের মধ্যে তারা সুরেশকে লক্ষ্য করে গুলি চালানো আরম্ভ করল। দুষ্কৃতীদের ছোড়া গুলি মাথা ফুঁড়ে বেরিয়ে গেল সুরেশের। নিজের গাড়িতে বসেই প্রাণ হারালেন সুরেশ ভার্মা। কিন্তু কারা খুন করল সুরেশকে? হাজার চেষ্টা করেও পুলিশ কিছুতেই খুনিদের ধরতে পারল না। ফলে খুব স্বাভাবিকভাবেই বন্ধ হয়ে গেল সুরেশ ভার্মার মার্ডার কেসের ফাইল।
কিন্তু সুরেশ ভার্মার মার্ডারের ঠিক 4 মাস বাদে আগ্রা শহর থেকে 17 কিলোমিটার দূরে জন্ম হল তরুণ সিং ওরফে টিটু। কিন্তু টিটুই যে সুরেশ সেটা প্রমাণ হল কিভাবে? টিটুর সঙ্গে কি সুরেশের বাড়ির লোকজনের দেখা হল? এইটা জানতে হলে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। ক্রমাগত নাছোড়বান্দা হয়ে ওঠা টিটুকে যখন আর সামলানো যাচ্ছে না, তখন টিটুর বাবা নিজের বড় ছেলে অর্থাৎ টিটুর বড় দাদা অশোককে বললেন, তুই নিজে একবার আগ্রা শহরে যা, দেখে আয় আদৌ সুরেশ রেডিও বলে কোনো দোকান আছে কিনা। খোঁজ নিয়ে দেখ সুরেশ ভার্মা বলে সেখানে কাউকে খুন করা হয়েছিল কিনা। যদি টিটুর কথা মিথ্যে হয় তাহলে ওকে মাথার ডাক্তার দেখাতে হবে। তবে তার আগে ওকে একবার যাচাই করে দেখা যাক। বাবার কথা শুনে অশোক নিজের এক বন্ধুকে নিয়ে রওনা দিল আগ্রায় সদর বাজার এলাকার উদ্দেশ্যে। কারণ টিটুর কথা মতো ওখানেই নাকি সুরেশের রেডিওর দোকান রয়েছে। সদর বাজার এলাকায় অশোক যখন টিটুর বলা ওই দোকান খুঁজতে খুঁজতে হয়রান, তখন হঠাৎই একটা দোকানের দিকে চোখ পড়ল অশোকের বন্ধুর। আর সেই দোকানের বোর্ডের দিকে তাকাতেই বুকটা কেঁপে উঠল অশোকের। সাদা সাইন বোর্ডের উপর লাল অক্ষরে জ্বলজ্বল করছে সুরেশ রেডিওস। তাহলে কি টিটু এতদিন ধরে যে কথাগুলো বলছিল সেই সবটা কথাই কি সত্যি? এটা জানার জন্যই দোকানের ভিতরে পা রাখল অশোক। তখন দোকানের ভিতরে একজন মহিলা ছিলেন। অশোক ওই মহিলাকে জিজ্ঞেস করল, এটা কি সুরেশ ভার্মার দোকান? উত্তরে মহিলা জবাব দিলেন, হ্যাঁ, এটা ওরই দোকান, আমি ওর স্ত্রী। কি দরকার বলুন? তখন কাঁপা কাঁপা গলায় অশোক ওই মহিলাকে জিজ্ঞেস করল, আপনার নাম কি উমা? একটুখানি থমকে গিয়ে অশোকের চোখে চোখ রেখে ওই মহিলা বলে উঠলেন, হ্যাঁ, আমি উমা, উমা ভার্মা। উমা ভার্মা নামটা শোনা মাত্র পায়ের তলা থেকে মাটি সরে গেল টিটুর দাদা অশোকের। সে দোকানের মেঝেতেই ধপ করে বসে পড়ল। কারণটা খুবই স্বাভাবিক, কেননা অশোক ততক্ষণে বুঝতে পেরে গিয়েছিল যে টিটু এতদিন ধরে যা যা বলেছে তার সবটাই হুবহু সত্যি। তবে এই গোটা বিষয়টা কিছুতেই সত্যি বলে মনে হল না উমা ভার্মার। সে টিটুর ব্যাপারে সবটা শুনে অশোককে বলল, হ্যাঁ, আমি মানছি টিটু যা যা বলেছে সেই সবটাই তথ্য অনুযায়ী ঠিক। আমার স্বামী সুরেশের খুনের ঘটনাটা নিয়ে খবরের কাগজে অনেক লেখালেখি হয়েছে। আমার মনে হয় সেগুলোই কেউ পড়ে শুনিয়েছে টিটুকে। আর তারপর থেকেই হয়তো টিটু নিজেকে সুরেশ ভাবতে শুরু করেছে। কিন্তু অশোক কিছুতেই এই থিওরিটা মানতে রাজি হল না। কারণ সেই 2 বছর বয়স থেকেই টিটু এরকম আচরণ করে চলেছে। তাই অশোক উমার কাছে একটা অনুরোধ করল। অশোক বলল, দয়া করে আপনি এবং সুরেশজির মা বাবা মিলে একবার আমাদের গ্রামে চলুন। নিজের চোখে টিটুকে একবার দেখুন। আমি কথা দিচ্ছি টিটুর সামনে আপনাদের আসল পরিচয় ফাঁস করব না আমি। টিটু যদি আপনাদের চিনতে না পারে তাহলে আপনাদের দায়িত্ব নিয়ে আগ্রায় পৌঁছে দিয়ে যাব আমি। আর কোনোদিন বিরক্ত করব না। অশোকের এই প্রস্তাবে উমা খুব একটা রাজি না হলেও সুরেশের মা বাবা রাজি হয়ে গেল। আসলে নিজের হারানো সন্তান ফিরে এসেছে শুনলে মা বাবার মনে আশা তো জাগবেই। সেদিন রাতটা কোনোমতে কাটিয়ে দিয়েই পরের দিন সকালেই অশোক এবং সুরেশের পরিবার রওনা দিল বারগাঁও এর উদ্দেশ্যে। টিটুর পরিবারের কাউকেই এই বিষয়টা আগে থেকে জানালো না অশোক। সুরেশের পরিবার যখন টিটুর বাড়িতে পৌঁছল তখন দুপুরবেলা। তো টিটু নিজের মায়ের সঙ্গে বসে খাবার খাচ্ছিল। কিন্তু সুরেশের পরিবার বাড়িতে পা রাখা মাত্রই টিটু তাদের দেখে চমকে গেল। আর সঙ্গে সঙ্গেই খাবার ফেলে রেখে এটো হাতেই সে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল সুরেশ ভার্মার মাকে। আর কাঁদতে কাঁদতে বলতে লাগল, তুমি এসেছো মা, তোমাকে কতদিন বাদে দেখছি মা, আমায় এখান থেকে নিয়ে চলো, বাবাকে বলো আমাকে এখান থেকে নিয়ে যেতে। টিটুর এরকম আচরণ দেখে অশোকসহ গোটা পরিবার তখন পাথরের মতো স্থির হয়ে গেল। আচমকা টিটুর চোখ পড়ল উমা ভার্মার দিকে। আর সঙ্গে সঙ্গেই 5 বছর বয়সী ছোট্ট টিটু যেন বদলে গেল 40 বছর বয়সী সুরেশ ভার্মাতে। সে চোখের জল মুছে উমাকে নিজের দিকে ডেকে নিল আর জিজ্ঞেস করে, তুমি কেমন আছো উমা? আমাদের 2 ছেলে কেমন আছে? এতদূর অবধি তাও পরিস্থিতি ঠিক ছিল। কিন্তু তারপরই টিটু উমাকে জিজ্ঞেস করে বসে, তুমি বাচ্চাদের ঢোলপুরের মেলায় নিয়ে যাও তো। এই কথাটা শুনে গা হাত পা ঠান্ডা হয়ে যায় উমার।
কারণ এই সুরেশ যে উমা এবং বাচ্চাদের ধোলপুরের মেলায় নিয়ে যেত, এই কথা কোনো খবরের কাগজে লেখা হয়নি। একমাত্র উমা আর সুরেশের বাড়ির লোক ছাড়া এই কথা কারো পক্ষে জানা সম্ভব নয়। মুহূর্তের মধ্যেই উমার বিশ্বাস হয়ে যায় টিটু আসলে সুরেশেরই পুনর্জন্ম। কিন্তু এই একটা কথা দিয়ে তো আর পুনর্জন্মের মতো একটা জটিল বিষয় প্রমাণিত হয় না। তাই এরপর টিটুর বাড়ির লোকজন মিলে ঠিক করে তারা টিটুকে আগ্রা নিয়ে যাবে এবং সেখানে গিয়ে তার বেশ কিছু পরীক্ষা নেওয়া হবে। প্রথম পরীক্ষা, দোকান চেনার পরীক্ষা। ছোট্ট টিটুকে একটা গাড়িতে চাপিয়ে আগ্রায় নিয়ে যান অশোক এবং তার বন্ধু, এবং তারপর সদর বাজার এলাকায় ঢুকে গাড়ির ড্রাইভারকে গতি বাড়ানোর নির্দেশ দেন অশোক, যাতে টিটু কিছুতেই সুরেশের দোকানটা চিনতে না পারে। কিন্তু আশ্চর্যজনকভাবে এত গতিতে গাড়ি চললেও সুরেশ রেডিওসের গলি পেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই টিটু চিৎকার করে বলে ওঠে, আরে আরে, এই গলিতে ঢুকছ কেন? আমার দোকান তো পিছনের গলিতে ছিল। গাড়ি ঘোরাও, আমি দোকানের সামনে নিয়ে যাচ্ছি তোমাদের। অশোক বুঝতে পারে এমনটা তখনই সম্ভব যখন কেউ বছরের পর বছর ধরে একই রাস্তা দিয়ে হাজারবার যাতায়াত করেছে। অথচ টিটু কিন্তু এই প্রথমবার আগ্রা শহরে পা রেখেছিল। দ্বিতীয় পরীক্ষা, দোকানের নারী নক্ষত্র জানা। সুরেশ ভার্মা মারা যাওয়ার 5 বছরের মধ্যে দোকানের সিলিং থেকে আসবাব অনেক কিছুই বদলে গিয়েছিল, কিন্তু দোকানে পা রেখেই টিটু যেন সুরেশ হয়ে গেল। সে বলতে শুরু করল, আগে তো এখানে এই শোকেসটা ছিল না, এটা কবে করালে উমা? দরজার পাশে দেওয়ালটার রং ও বদলে ফেলেছ দেখছি। ক্যাশ কাউন্টারের লকটাও বদলে ফেলেছ, তাই না? একজন মালিক যেমন বহু বছর বাদে দোকানে ঢুকলে হাফ ভাব দেখায়, ঠিক তেমনি আচরণ করতে শুরু করে টিটু। আর টিটুর প্রত্যেকটা কথার সত্যতায় সিলমোহর দিতে থাকল উমা ভার্মা। তৃতীয় পরীক্ষা, সোমু আর রমুকে চেনা। নিজের 2 ছেলে সোমু আর রমুকে খুব ভালোবাসতেন সুরেশ ভার্মা। টিটু যখন দোকান থেকে সুরেশের বাড়ির দিকে রওনা দেয় তখন খানিকটা ইচ্ছাকৃতভাবে পাড়ার আরও বেশ কিছু বাচ্চা ছেলের সঙ্গে খেলতে পাঠানো হয় সোমু আর রমুকে। কিন্তু আশ্চর্যজনকভাবে পাড়াতে পা রেখেই ওই অতগুলো বাচ্চার মধ্যে থেকে সোমু আর রমুকে চিনতে পেরে যায় টিটু। নিজের চেয়ে বড় 2 ছেলে সামনে আসতেই পিতৃস্নেহে তাদের জড়িয়ে ধরে টিটু। আর এই দৃশ্য দেখে সকলের চোখে জল চলে আসে। 3টে কঠিন পরীক্ষাতেই খুব সহজে পাশ করে যায় টিটু। আর তারপর টিটুর এই ঘটনা নিয়ে শোরগোল পড়ে যায় মিডিয়ায়। কিন্তু দাঁড়ান, তখনও সুরেশ ভার্মার খুনিরাই তো অধরা। তাদের কিভাবে ধরল টিটু, তা জানতে ভিডিওটি দেখতে থাকুন। টিটুর এই পুনর্জন্মের ঘটনাটা মিডিয়ার সামনে আসতেই রীতিমতো হইচই পড়ে যায় গোটা দিল্লি শহরে। ঠিক তখনই আসরে নামেন দিল্লি ইউনিভার্সিটির প্রফেসর এন.কে. চাড্ডা। প্রফেসর চাড্ডা তখন ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়ার রিসার্চ হেড ডক্টর ইয়ান স্টিভেনসন এর সঙ্গে একই টিমে কাজ করছেন। এই ডক্টর স্টিভেনসন পুনর্জন্ম নিয়ে বিভিন্ন রিসার্চ করে ততদিনে পৃথিবী বিখ্যাত। প্রফেসর চাড্ডার মুখ থেকে টিটুর পুরো ঘটনাটা শোনার পর ডক্টর স্টিভেনসন নিজের টিম থেকে ডক্টর অ্যান্টোনিয়া মিলকে দিল্লি পাঠালেন টিটুকে সামনে থেকে পর্যবেক্ষণ করার জন্য। আর এই অ্যান্টোনিয়া মিল দিল্লিতে পা রাখার কয়েকদিনের মধ্যেই ঘটল আসল বিস্ফোরণ। টিটুর মনস্তাত্ত্বিক পরীক্ষা করতে করতেই অ্যান্টোনিয়া মিল টিটুকে জিজ্ঞেস করে বসলেন সবচেয়ে জরুরি প্রশ্নটা, যা পুনর্জন্মের এই ডামাডোলের ফাঁকে প্রায় হারিয়ে যেতে বসেছিল। অ্যান্টোনিয়া টিটুকে বললেন, তোমাকে গত জন্মে কারা মেরেছিল? তুমি কি তাদের চেনো? উত্তরে টিটু ঝরঝর করে বলে দিল খুনিদের আসল পরিচয়। হ্যাঁ, সেদিন মৃত্যুর আগে সুরেশ দেখে ফেলেছিল একজন খুনির মুখ। আর সেই খুনি আর কেউ না, সুরেশেরই ব্যবসায়িক সঙ্গী, যাকে সুরেশ চোখ বন্ধ করে বিশ্বাস করত। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, টিটুর বলা প্রত্যেকটা কথাকে অক্ষরে অক্ষরে বিশ্বাস করল আগ্রা পুলিশ। তারা সুরেশের ওই ব্যবসায়িক সঙ্গীকে নিজেদের হেফাজতে এনে চাপ দিতে আরম্ভ করল। আর তারপরেই ঘটল সেই ঘটনা, যা গোটা ভারতবর্ষকে চমকে দিয়েছিল। সুরেশের সেই ব্যবসায়িক সঙ্গী পুলিশের চাপে নতি স্বীকার করে বলল, হ্যাঁ, আমি সুরেশ ভার্মাকে খুন করেছি। আমার সঙ্গে আরও একজন ছিল। আমরা দুজনেই সুরেশের খুনি। কিন্তু আদালত কি একটা বাচ্চা ছেলের বলা এইসব পুনর্জন্মের কাহিনীতে বিশ্বাস করবে? কারণ ওই অভিযুক্ত ব্যবসায়ী যতই সুরেশের হত্যার কথা স্বীকার করে নিক,
কিন্তু আদালত তো সাক্ষ্য প্রমাণ চায়, আর এক্ষেত্রে টিটু ছাড়া আর কোনো সাক্ষীই নেই এই কেসে। কিন্তু ঠিক এই মুহূর্তেই এমন একটা ঘটনা ঘটল যা হয়তো আপনাদের গায়েও কাঁটা দিয়ে বসবে। মৃত সুরেশ ভার্মার পোস্টমর্টেম রিপোর্ট পেশ করা হলো আদালতের সামনে, আর তার সঙ্গেই পেশ করা হলো টিটুর চুল কাটার একটা ভিডিও। বিচারপতি দেখলেন যে সুরেশ ভার্মার ময়না তদন্তের রিপোর্টে সুরেশের মাথায় ঠিক যে দুটো জায়গায় গুলি লেগেছিল, টিটুর মাথায় ঠিক সেই দুটো জায়গাতেই এক জোড়া দাগ রয়েছে। টিটুর মা আদালতে কনফার্ম করেন যে এই এক জোড়া দাগ নিয়েই জন্ম হয়েছিল টিটুর। আদালত গোটা বিষয়টা দেখে চমকে যায়, আর তারপরেই সেই ঐতিহাসিক রায় দেয় আগ্রা কোর্ট। ডিভিশন বেঞ্চের তরফ থেকে মেনে নেওয়া হয় তরুণ সিং ওরফে টিটু সত্যি সত্যি ব্যবসায়ী সুরেশ ভার্মারই পুনর্জন্ম, আর তাই টিটুর কথার উপর ভিত্তি করেই সুরেশ ভার্মার খুনিদের সাজা দেয় আগ্রার আদালত। এই আশ্চর্য ঘটনাকে আপনারা কিভাবে ব্যাখ্যা করবেন? আদালতে বাঘা বাঘা উকিলও যে জিনিসটাকে মানতে বাধ্য হয়েছে, সেখানে আমরা তো নেহাতি সাধারণ মানুষ। এই সাধারণ মানুষ বলতে গিয়েই মনে পড়ল, আজ কিন্তু টিটু একজন সাধারণ মানুষ হিসেবেই জীবন কাটাচ্ছেন। বর্তমানে তরুণ সিং ওরফে টিটু বেনারস হিন্দি ইউনিভার্সিটির একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। নিজের পূর্বজন্মের খুনিদের ধরিয়ে দেওয়ার পর টিটু কিন্তু সুরেশের পরিবারের সঙ্গে থাকেনি, কারণ ততদিনে সে বুঝতে পেরে গিয়েছিল যে এই জন্মে তরুণ সিংই তার আসল পরিচয়। তাই গ্রামে ফিরে নিজের এই জন্মের পরিবারের সঙ্গেই থেকে গিয়েছিল টিটু। তবে মাঝে মধ্যেই আগ্রায় নিজের গত জন্মের পরিবার অর্থাৎ সুরেশের ছেলেদের সঙ্গে দেখা করতে যায়, খোঁজ খবর রাখে, কারণ সুরেশের সমস্ত স্মৃতি যে আজও টিটুর মাথার মধ্যে রয়েছে। এই গোটা ঘটনাটা নিয়ে আপনাদের কি মতামত তা কমেন্টে জানাবেন। কিন্তু দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। জয় হিন্দ।